কাজাখস্তানে কেন ভেঙে পড়ল বিমান, কি ঘটেছিল? অবশেষে মুখ খুলল সংস্থা। জল্পনাতেই সিলমোহর। বিমান দুর্ঘটনার ৪-৮ ঘণ্টা পর তার সম্ভাব্য কারণ জানিয়েছে আজারবাইজান এয়ারলাইন্স। এই দুর্ঘটনা নিয়ে যে সমস্ত জল্পনা তৈরি হয়েছে বিমান সংস্থার দাবিতে, তাতেই এক প্রকার সিলমোহর পড়েছে। কাজাখস্তানে বিমান ভেঙে পড়ার কারণ সম্পর্কে এবার মুখ খুলল সেই বিমান সংস্থা আজারবাইজান এয়ারলাইন্স। তাদেরই একটি যাত্রীবাহী বিমান গত ২-৫ ডিসেম্বর আজারবাইজান থেকে রাশিয়ার দিকে উড়ে যাচ্ছিল। গন্তব্য ছিল গ্রোজনি। কিন্তু তার আগে কাজাখস্তানের আক্তু শহরে বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় ৩-৮ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে। বিমান দুর্ঘটনার ৪-৮ ঘণ্টা পর আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, এর নেপথ্যে রয়েছে বহিরাগত শারীরিক এবং প্রযুক্তিগত হস্তক্ষেপ। সরাসরি কারও নাম করেনি বিমান সংস্থাটি। তবে তারা জানিয়ে দিয়েছে, অভ্যন্তরীণ কোনো কারণে বিমান ভেঙে পড়েনি। দুর্ঘটনার পর থেকে একাধিক তত্ত্ব নিয়ে জল্পনা চলছে। বিমান সংস্থার বক্তব্য এটুকু স্পষ্ট, যান্ত্রিক কোনো গোলযোগ বা চালকের কোনো ভুলে এই দুর্ঘটনা ঘটেনি। তাদের দাবি, বাইরে থেকে কিছু করা হয়েছে। কাজাখস্তানের দুর্ঘটনাটি সম্পর্কে প্রধান যে দুটি তত্ত্ব উঠে এসেছে তার মধ্যে অন্যতম পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা। এছাড়া দ্বিতীয় তত্ত্বে বলা হচ্ছে, ভুলবশত ইউক্রেনের বিমান ভেবে রাশিয়া ওই যাত্রীবাহী বিমানটিকে গুলি করে নামিয়েছে। আজারবাইজান এয়ারলাইন্সের বক্তব্যে এই দুই তত্ত্বই জিইয়ে রইল। কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে কাজাখস্তানের আক্তু শহর থেকে ৩ কিলোমিটার দূরে একটি ফাঁকা জায়গায় বিমানটি ভেঙে পড়েছিল। তাতে বিমানকর্মীসহ মোট ৬-৭ জন ছিলেন। গ্রজনিতে ঘন কুয়াশার কারণে ওই বিমানের গতিপথ পরিবর্তিত হয়। কাজাখস্তানে জরুরি অবতরণ করতেও চেয়েছিলেন পাইলট। বিমানটি যেখানে ভেঙে পড়েছে সেখানকার কিছু ফুটেজে দেখা যাচ্ছে বিমানের গায়ে অনেক ছিদ্র তৈরি হয়েছে। তা থেকেই অনেকের ধারণা, গুলি করে বিমানটিকে নামিয়ে দেওয়া হয়েছে। বিশেষত যে এলাকার বিমান ভেঙে পড়েছে সেখানে কিছুদিন আগেও ইউক্রেনের ড্রোন হামলা হয়েছিল। রুশ বাহিনী পাল্টা গুলি বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তার মোকাবিলা করে। এক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে বলে অনেকের দাবি। সংবাদ সংস্থা রয়টার্স অন্তত ৪টি সূত্র উল্লেখ করে জানিয়েছে, রুশ বাহিনী ভুল করে আজারবাইজানের বিমানে হামলা চালিয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে মস্কো মুখ খুলেছে। রাশিয়া সরকারের মুখপাত্র ঘটনার পরের দিনই জানিয়েছেন, এখনও বিমান দুর্ঘটনার তদন্ত চলছে। তাই আগে থেকে কিছু ভেবে নেওয়া এবং তা নিয়ে চর্চা চালিয়ে যাওয়া উচিত নয়। তবে বিতর্ক তাতে থামেনি। এবার আজারবাইজানের বিমান সংস্থার দাবিতেও সেই জল্পনা জোরদার হল।